ডক্টর ইউনূসের ক্ষেত্রে যেটা করা হচ্ছে এটা একটা চূড়ান্ত একটা হতাশাজনক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা জানি যে আমাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের প্রধানমন্ত্রী নিজেই ডক্টর ইউনূস সম্পর্কে অত্যন্ত অপমানকর কথা বলে থাকেন। এবং এরপর যখন আমরা তো এখন তো বিচার বিভাগ বলেন যে কোনো বিভাগের উপর 15-17 বছর যখন সরকার থাকে, সরকারের একটা শক্ত গ্রিপ থাকে, তো এরকম একটা প্রচারণা বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন নানান সময় বিষোদ্গার করা হয়, এটার প্রেক্ষিতে যখন বিচার চলে, সভাপতি আপনার প্রশ্ন আছে বিচার নিয়ে। মানে কোনো পাগল আছে বাংলাদেশে বিশ্বাস করবে যে আপনি লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কারো বিচার করতে পারেন না, পিকে হালদারে ধরতে পারেন না, বেসিক ব্যাংকের বাচ্চুকে ধরতে পারেন না, আনারের মতো ক্রিমিনালকে নিয়োগ দেন, বেনজিররা হরিলুট করেছে, সারা দেশ লুটপাট করেছে, কিছু বলেন নাই। ডক্টর ইউনূসকে আপনার ধরার এত আগ্রহ, এটা কেন হইতে পারে? তো গাধাও বুঝে। তো এই যে প্রতিহিংসা, এই যে আপনার একটা মানে উনাকে চূড়ান্ত ভাবে কত অপমান করা যায় দেখেন। আজকে দুদকের লয়ার পর্যন্ত, সরি গ্রামীণ ব্যাংকের লয়ার পর্যন্ত কি ল্যাঙ্গুয়েজে কথা বলে, আশ্চর্য। এই লোকের কোনো কাণ্ডজ্ঞান নাই। সে একটা নোবেল লরিয়েট, সারা পৃথিবীতে সম্মানিত মানুষ। আমি সারা পৃথিবীতে সম্মানিত মানুষ করতে তারা কি জানে? ডক্টর ইউনূসকে মোদির আমলে ভারতের 2টা পার্লামেন্ট যুক্ত অধিবেশনে বসে সম্মাননা দিয়েছে। ভারত কি গাধা? আমেরিকা গাধা? ফ্রান্স গাধা? সারা পৃথিবী গাধা, সারা পৃথিবী গাধা। আর দুদকের লয়ার আপনি খালি বুঝে গেলেন ডক্টর ইউনূস আসলে ক্রিমিনাল টাইপের লোক, ডক্টর ইউনূস আসলে প্যাথোলজিক্যাল লায়ার। আপনি একটা লয়ার হয়ে একটা মানুষকে প্যাথোলজিক্যাল লায়ার কিভাবে বলেন? এটা চরম মানহানিকর বক্তব্য। ওনার তো কারাদণ্ড হওয়ার কথা। কারণ আমি আপনাকে বলতে পারি আপনি এই কথাটা মিথ্যা বলেছেন, কিন্তু যখন আমি আপনাকে ইম্পুটেশন অফ ক্যারেক্টার বলি, প্যাথোলজিক্যাল লায়ার বলি, তখন পেনাল কোড অনুযায়ী এটা সুস্পষ্টভাবে মানহানিকর। মানে উনি কেন কেয়ার করছেন না একটা মানহানিকর কথা বলতে বা নোবেল লরিয়েট সম্পর্কে চাইছে তা বলতে? বিকজ দেশে এরকম একটা ভাইব আছে ক্ষমতার সর্বোচ্চ মহল থেকে, আপনি ডক্টর ইউনূস সম্পর্কে যত ভালো কথা বলবেন, আপনার এই সরকার ক্ষমতা থাকলে আপনার ভবিষ্যৎ তত ভালো। এরকম একটা ভাইব না পেলে কেন বলবে একটা মানুষ? উনি তো পড়াশোনা করা শিক্ষিত মানুষ, নিশ্চয়ই কমন সেন্স আছে, কেন বলবে? এবং এটা একটা রাষ্ট্রীয় পর্যায় থেকে, এটাকে রাষ্ট্রীয় না, এইসব মানে পেঁচানোর কথা না, সরকারের সর্বোচ্চ মহল থেকে ডক্টর ইউনূসকে যতভাবে হেনস্থা করা যায় সেটার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করা হয়েছে। এটার পরিণতি ভালো হবে না। এটা বুঝতে কোনো মানে আপনি বিদেশি লোকজনের কমেন্ট তো দেখেন, বাংলাদেশের মানুষের মনোভাব, বাংলাদেশের মানুষের কথা বলতে পারবে দেখবেন। আমি ডক্টর ইউনূসকে নিয়ে একটা পোস্ট দিলে ওটার নিচে মানুষজন কি কথা বলে দেখেন, কি পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে। বরং আমি সরকারকে বলবো, ডক্টর ইউনূস আপনাদেরকে বলেছেন আপনি ডক্টর ইউনূসের সাথে কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট করেন, আপনি ডক্টর ইউনূসকে নিয়ে কাজ করেন। আপনারা বলেন ডক্টর ইউনূস নাকি পদ্মা সেতু প্রকল্পের সময় কি রোল রেখেছে, জন্য ক্ষিপ্ত। তাহলে আপনারা যারা মুশতাক সরকারের আমলে যারা লয়ালটি ব্যক্ত করেছিল, এইচ.টি. ইমামের মতো লোক বা জিয়া শফিউল্লাহর মতো লোক, এদেরকে ক্ষমা করা যায়, এদের সাথে কাজ করতে পারেন, ডক্টর ইউনূসের সাথে কাজ করতে পারেন না কেন? প্রবলেমটা কোন জায়গায়? এদিকে একটা জেনুইন প্রবলেম নাকি ইগো প্রবলেম? নাকি অনেকে যে বলে ডক্টর ইউনূস নোবেল পেয়েছে এটাই ওনার অপরাধ হয়ে গেছে? আশ্চর্য। আপনি ডক্টর ইউনূসকে ইউজ করেন আপনার ক্ষমতা থাকার জন্য, তো ডক্টর ইউনূসকে ইউজ করতে পারেন, কনস্ট্রাকটিভলি দেশের কাজে ইউজ করেন। এরকম একটা ব্রেইনি মানুষ কোথায় পাবো আমরা? আমার মতো একটা মানুষ, ওনাকে আপনি কনস্ট্রাকটিভলি ইউজ করেন। উনি তো প্রধানমন্ত্রীর কাছে বলেছেন আমরা কাজ করতে চাই, আপনি কাজ করেন আমার সাথে, আপনি ওনার সাথে বসেন, কথা বলেন, কথা বলে দেখেন। ওনার কোনো কাজ নাই, উনি সারাক্ষণ আওয়ামী লীগ গভর্নমেন্টের লেগে থাকেন, উনি সারা দিন ব্যস্ত জীবন যাপন করতে, যতটুকু দেখতাম। উনি এত ছোট মনের মানুষ না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনি ডক্টর ইউনূসের সাথে একা 1-to-1 একদিন 1 ঘন্টা বসেন, এবং আপনি দেখবেন আপনাকে যারা ভুল তথ্য দিয়েছে, আমি কনফিডেন্ট আপনি কনভিন্সড হবেন আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আপনি ডক্টর ইউনূসকে কাজে লাগান, আপনারও লাভ হবে, দেশেরও লাভ হবে।